কিছুদিন আগে আমি এই অয়েল রাখার জায়গাটা কিনেছিলাম, তবে কি এইটা একটা নয়, আরেকটা রয়েছে। একটা সর্ষের তেলের রয়েছে, একটা রিফাইন তেলের রয়েছে, তার সঙ্গে দুটো ছোটো ছোটো জার ছিল, একটা গোলমরিচ রেখেছি, একটা নুন রেখেছি, তার সঙ্গে দিয়েছিল একটা কাঁপা, তেল ঢালার কাঁপা। তো যাই হোক, আমাকে বলেছিল যে সবাই এটা ইউজ করো, করে অবশ্যই রিভিউ দিও। তো আমি প্রায় 1 মাস হতে যায় আমি এটা কিনেছি। অনেকেই আমাকে কমেন্ট করেছিল বাজে জিনিস, ভেঙে যায়। দেখো, ভাঙবে তো অবশ্যই, কাঁচের জিনিস এক্ষুনি কিনলে হাত থেকে পড়ে গেলে এক্ষুনি ভেঙে যাবে। এবার তোমাকে সাবধানে ওটা ব্যবহার করতে হবে, সেইটা আমাদের ফল্ট, মানে গ্লাসের বা এই জারের কোনো ফল্ট নয়, ঠিক আছে। দ্বিতীয়ত, যারা বলেছিল যে এটা বাজে হবে, ভালো না, তো আমি বলি যে না, এটা ভীষণ ভালো। আর অয়েলটা যেটা তোমাদের আমি ঢালা দেখালাম, অনেকেই জিজ্ঞাসা করেছিল অয়েলটা কি ঠিকঠাক পড়ে, মানে ওই যে ছিদ্রটা রয়েছে ওটা দিয়ে কি অয়েলটা ঠিকঠাক পড়ে। তো আমি বলে দিই হ্যাঁ, অয়েল একদম ঠিকঠাক পড়ে, একদম স্লো পড়ে সেটাও না, খুব খুব স্পিডে পড়ে সেটাও না, ঠিকঠাকই পড়ে। তো আমি তোমাদের যখন পরোটা করছিলাম তোমাদের দেখালাম, তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো। তো আজকের মর্নিংয়ে ব্রেকফাস্ট করছিলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা করে শেয়ারই করে দিই, যেহেতু এর মধ্যে অয়েল দিতে হচ্ছিলো বারবার পরোটার মধ্যে। সকালে আজকের এই চানা আর আলু দিয়ে তরকারি আর পরোটা করছিলাম ব্রেকফাস্টে, তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একবার শেয়ার করে দিই। আর হ্যাঁ, এই খাবারটা কিন্তু আমার ডায়েটের মধ্যে পড়ে, বুঝতে পেরেছো? এর মধ্যে দিয়ে কোনো ফ্যাট ফ্যাট আসে না আমার শরীরে, ওকে? তো এটা আমি ডায়েট মেনটেন করেই খাবারটা বানাচ্ছি।